প্রভু আশীর্বাদ করুক। আবার ঈশ্বরের বাক্যকে নিয়ে আপনাদের সঙ্গে আমি উপস্থিত হয়েছি। আজকের দিন আমরা দানিয়েল উপবাস প্রার্থনা আর একটা দিন এগিয়ে গেছি, যেখানে ঈশ্বরের বাক্য সর্বদা আমাদেরকে শক্তি, বল আর সামর্থ্য দিচ্ছে। আশা করি আপনারা প্রত্যেক দিনের বাক্যকে পাচ্ছেন, প্রার্থনা করছেন, আর ঈশ্বর যেমন করে আমাদের আগুয়াই করছে ঠিক সেরকম। গতকাল নিশ্চয় মনে আছে বাক্যকে, যেটা আমরা বলেছিলাম, যা কিছু করবেন সব থেকে আগে প্রভুকে সমর্পণ করে করুন, যাতে আশীর্বাদ হতে পারে। আজকের দিনের বাক্য হয়ে যাচ্ছে আত্মিক চোখ খুলে দেওয়া। আত্মিক চোখ খুলে দেওয়া। আপনারা সকলেই জানেন যে আমাদের একটি চোখ রয়েছে, আর যে চোখেতে আমরা আমাদের দৃষ্টিকে নিয়ে আসি, আমরা দেখি, এবং সেই চোখ দিয়ে আমরা যা যা দেখি সেটাই আমরা আমাদের ভেতরের মধ্যে কল্পনা করি। আবার অন্যভাবে যদি এটাকে দেখেন, যে আমাদের ভেতরের দৃষ্টি সর্বদা বাইরের দৃষ্টির থেকে বেশি শক্তিশালী হয়। একটু ভালো করে বুঝুন, ভেতরের দৃষ্টি বাইরের দৃষ্টির থেকে বেশি শক্তিশালী হয়। কারণ আপনি পবিত্র আত্মার শক্তির মাধ্যম দিয়ে আপনার দৃষ্টিভঙ্গি যা ভেতরেতে রয়েছে সেটাই আপনার বাইরের যে দৃষ্টি রয়েছে সেটাকে পরিবর্তন করতে পারে। বিনা পবিত্র আত্মাতে আপনার যে দৃষ্টি রয়েছে, চোখের যে নজর রয়েছে, সেটা কোনোদিন পরিবর্তন হতে পারে না। একজন ব্যক্তি খ্রিস্টকে জীবন দেয়, প্রভু তার জীবনেতে কার্য করতে আরম্ভ করে, নতুন জীবন পায়, এবং তারপরে তার দৃষ্টিভঙ্গি পরিবর্তন হয়। সব থেকে বড় জিনিস যেটা আমরা উদাহরণ হিসেবে পৌলুসের জীবনেতে দেখেছিলাম। পৌলুস যখন দিনের বেলা ঘোড়ার পিঠে চেপে যাচ্ছিল দামাস্কাসের পথেতে, সেই সময়তে কি ঘটনা ঘটে। একটি তীব্র আলো তার চোখের মধ্যে পড়ে, এবং সেই আলো পড়বার সঙ্গে সঙ্গে সে অন্ধ হয়ে যায়, মাটিতে উপড়ে পড়ে এবং বলে যে, প্রভু কে তুমি? তুমি কেন এরকম ভাবে আমার চোখকে বন্ধ করলে? তখন ঈশ্বর উত্তর দেয়, সল সল, তুমি কেন আমার অত্যাচার করছো? এবং তারপরে আমরা জানি কাহিনী এইরকম ভাবে যায় যে সে আনানিয়াস নামে একটি ব্যক্তির কাছে যায়, এবং সে সেটা হাত দিয়ে প্রার্থনা করে এবং তার চোখ থেকে কিছু খুলে পড়ে। আমি একবার আপনার জন্য সেই অংশটা পড়তে চাই। যদি আপনার কাছে বাইবেল রয়েছে একবার খুলে বার করবেন। প্রেরিতের কার্য 9 অধ্যায় আমরা দেখতে পাই এখানে 17 থেকে কি লেখা রয়েছে। তখন অনন্যা জিহুদের বাড়িতে গেলেন। তিনি শৌলের ওপর দুহাত রেখে বললেন, ভাই শৌল, প্রভু যীশু আমাকে তোমার কাছে পাঠিয়েছেন। এখানে আসার পথে তোমার দৃষ্টি তিনি দর্শন দিয়েছেন। যীশু তোমার কাছে আমাকে পাঠালেন যেন তুমি আমার আবার দেখতে পাও আর পবিত্র আত্মার পূর্ণ হতে পারো। প্রভু যীশু আমাকে পাঠিয়েছেন যাতে তুমি আবার দেখতে পাও এবং পবিত্র আত্মায় পূর্ণ হতে পারো। আপনারা খুব ভালো করে জানেন পবিত্র আত্মার 9টি ফল রয়েছে, এবং পবিত্র আত্মার 9টি ফলের মধ্যে প্রেম, ধৈর্য, দীর্ঘ সহিষ্ণুতা, তার মধ্যে বিশ্বস্ততা রয়েছে, আনন্দ রয়েছে, কোমলতা রয়েছে, গুডনেস রয়েছে। এই সমস্ত পবিত্র আত্মার ফলগুলো রয়েছে। এবং একজন ব্যক্তি যখন ঈশ্বরের অভিষেকের অধীনেতে আসে, ঈশ্বরেতে প্রস্তুত হয়, তখন তার দৃষ্টিভঙ্গি পরিবর্তন হয়। তার যখন দৃষ্টিভঙ্গি পরিবর্তন হয়, তখন সে বাইরে যা দেখে সেটা তার ভেতরে এসে তাকে কলুষিত করতে পারে না, বরং পবিত্র আত্মার ফলের দ্বারা তার দৃষ্টিভঙ্গি পরিবর্তন হয়। এবং আমরা দেখতে পাই এই সল, যিনি অত্যাচারী ছিলেন, লোকেদের উপর অত্যাচার করত, খ্রিস্ট বিশ্বাসীদের উপর অত্যাচার করত, এবং তার মধ্যে মায়া, মমতা, দয়া, ধৈর্য কোনো কিছুই ছিল না। কিন্তু যেই সময়তে পবিত্র আত্মা তাকে স্পর্শ করলো আর তার জন্য প্রার্থনা করলো, এবং প্রার্থনা করবার পর বাইবেলে এরকম লেখা রয়েছে, ঠিক তারপরের অংশ এরকম লেখা আছে 18 পদে, সঙ্গে সঙ্গে তার চোখ থেকে মাছের আঁশের মতো একটা কিছু খসে পড়ল, আর শৌল আবার দেখতে পেলেন। পরে তিনি উঠে গিয়ে বাপ্তিস্ম নিলেন। বলছেন প্রভুর লোকরা, প্রার্থনা করবার পর তার চোখ থেকে আঁশের মতো কিছু জিনিস খুলে পড়ল, আর পবিত্র আত্মায়
সে পরিপূর্ণ হলো, বাপ্তিস্ম নিল। সে এবার যেটা দেখতে আরম্ভ করছে সেটা আগের দৃষ্টিভঙ্গির সঙ্গে কোনো সম্পর্ক নেই। এবার সে আর সল নয়, এবার সে পল হয়ে গেল। এবং তার দৃষ্টিভঙ্গিতে কি আসছে? প্রেম, দয়া, দীর্ঘ সহিষ্ণুতা। তারপরে সে এইগুলো লিখতে আরম্ভ করে, সেইগুলো বলতে আরম্ভ করে, কারণ পবিত্র আত্মা তাকে এগুলো বোঝায়। প্রভুর লোকরা, আপনি যখন পবিত্র আত্মায় থাকবেন, ঈশ্বরের ফল আপনার অন্তরেতে প্রবেশ করবে, তখন আপনি কি করবেন জানেন? তখন আপনার ভেতরে, আপনার অন্তরের দৃষ্টিভঙ্গি বাইরেতে আসবে, আর বাইরের দৃষ্টিভঙ্গি অন্তরে প্রবেশ করতে পারবে না। নচেত আমরা কি দেখি? আমাদের বাইরের দৃষ্টিভঙ্গিতে আমরা দেখি লোক মিথ্যে কথা বলছে, লোক বাজে কার্য করছে, মন্দ কার্য করছে, আমরা বেইমানি দেখতে পাই, চোরি দেখতে পাই, আমরা চোখের মধ্যে দিয়ে নোংরা জিনিস দেখতে পাই, আর সেটাই আমাদের ভেতরে ঢোকে। আমরা মানুষকে বাইরে থেকে যেমন দেখি সেরকম ভাবে বিচার করি, মানুষকে বাইরে থেকে যেমন করে আমাদের দৃষ্টিভঙ্গি দেখায়, কিন্তু ঈশ্বর কোনোদিন মানুষকে ওপরের দৃষ্টিভঙ্গি দিয়ে বিচার করে না। ঈশ্বর কি বলে? আমি কোনো ব্যক্তির ওপরের অংশ দেখি না, বরং তার অন্তরকে দেখি। আপনার যখন পবিত্র আত্মায় ফলেতে পরিপূর্ণ থাকবে, তখন আপনি একজন ব্যক্তির ওপরের নজর দিয়ে তাকে বিচার করবেন না, আপনার ভেতরের দৃষ্টিভঙ্গি বাইরে আসবে। যেরকম যীশু খ্রিস্ট, একটি সময়তে যীশু খ্রিস্ট একটি কার্য করেছিল। আমি একবার পড়তে চাই, সেটা মথির পুস্তক 9 অধ্যায়, যদি আপনারা 36 পদে দেখেন, সেখানেতে প্রভু যীশু খ্রিস্ট কি করেছিল। 9 অধ্যায় 36 পদ আমি আপনাদের জন্য পড়ছি। সেখানে এরকম লেখা আছে, লোকেদের ভিড় দেখে তাদের জন্য যিশুর মমতা হলো, কারণ তারা পালকবিহীন মেষপালের মতো ক্লান্ত ও অসহায় ছিল। লোকেদের ভিড় দেখে প্রভুর অন্তরেতে কি হলো? মমতা জাগলো, ফিল্ড উইথ কম্প্যাশনস। প্রভুর মধ্যে দয়া জাগলো লোককে দেখে। আজকে প্রার্থনা করুন প্রভুর লোকরা, যে প্রভু আমার দৃষ্টিভঙ্গি কিরকম? আমার বাইরের যেটা দৃষ্টিভঙ্গি সেটা কি আমার ভেতরে, নাকি পবিত্র আত্মার দৃষ্টিতে আমি দেখছি? আজকে প্রেয়ার করুন নিজের চোখের দৃষ্টিভঙ্গিকে পাল্টাবার জন্য। প্রার্থনা করুন, প্রভু আমার নজরিয়া পাল্টে দাও, আমার ভিশন পাল্টে দাও, আমার দেখবার ক্ষমতা পাল্টে দাও। আর এই দানিয়েল উপবাস প্রার্থনায় ঈশ্বর আপনাকে শক্তি দেবে, সামর্থ্য দেবে, আর আপনার নজরিয়া পাল্টে যাবে। ঈশ্বর আপনাকে এমন শক্তি দেবে, আপনি আত্মিক নজরে দেখবেন। যিশু কি দেখতে পেল? লোকরা দেখলো ভিড় আসছে, বহু লোক আসছে, কিন্তু প্রভু দেখলেন যে এই ভিড় পালকবিহীন এক ব্যক্তির ভিড়। বহু লোক আছে, তাদের পালক নেই, মানে তাদেরকে দিশা দেখাবার লোক নেই, তাদেরকে লালন পালন করবার, যত্ন নেবার, তাদেরকে ঈশ্বরেতে বৃদ্ধি করবার লোক নেই। তাই জন্য তিনি কি বলে গেলেন? তারপরের পদেতে লেখা রয়েছে যে ফসল তো অনেক, কিন্তু কাটবার মজুর নেই। আজকে আমরা অনেক পালক দেখতে পাই, অনেক পাস্টার্স, লিডার্স রয়েছে, বহুজন প্রচার করতে ব্যস্ত। হয়তো এই সময়তে আপনি আমাকেও বলবেন যে আমিও ভিডিওতে আপনাকে প্রচারই করছি, কিন্তু এর মধ্যখানে একটি বিশেষ জিনিস যেটা ঈশ্বর প্রত্যেক দাস আর দাসীকে দিয়েছে, তা হয়ে যাচ্ছে প্রভুর নজর, প্রভুর দৃষ্টি। আর যদি কোনো ব্যক্তি, কোনো পালক, কোনো ব্যক্তি ঈশ্বরের সেবা কার্য করছে আর ঈশ্বরের নজর তার অন্তরেতে সে রাখছে না, তাহলে সে ঈশ্বরের নজর দিয়ে মানুষকে দেখতে পাবে না। মানুষকে দেখতে গেলে ঈশ্বরের নজরে দেখতে হবে, তখনই আপনি একজনকে প্রেম করতে পারবেন, ভালোবাসতে পারবেন, তাকে স্নেহ করতে পারবেন, যত্ন করতে পারবেন। আর যখনই আপনি ঈশ্বরের নজরে অন্য কাউকে দেখবেন না, তখনই আপনার মধ্যে জ্বলন আসবে, হিংসা আসবে, কম্পিটিশনস আসবে, তাকে নিচু করবার ইচ্ছা রাখবে, তাকে আপনি নিজের সঙ্গে বিবেচনা করবেন আর কি বলবেন যে সে আমার মতো নয়। কিন্তু বাইবেল বলছে কি? ফিলিপিয়ার পুস্তকে লেখা রয়েছে যে নিজেকে অন্যের থেকে শ্রেষ্ঠ মনে করো না, বরং অন্যকে নিজের থেকে শ্রেষ্ঠ মনে করো। পবিত্র আত্মার নজরে দেখতে শুরু করুন প্রভুর লোকরা। আজকে প্রার্থনা সারাদিন এটাই করুন, প্রভু আমার দর্শনকে, আমার নজরকে পাল্টাও, আর ঈশ্বর আপনাকে সাহায্য করবে। আসুন আমরা প্রার্থনা করি।
जैसा कौन है जो मेरा भला करे। मेरा भरोसा सिर्फ तुझ पर प्रभु। तेरे जैसा कौन है जो मेरा भला करे। मेरा भरोसा सिर्फ तुझ पर प्रभु। मेरे जीवन का स्वामी आधार बना तू प्रभु जी। तू नहीं तो मेरा जीवन व्यर्थ हो जाएगा। मेरे जीवन का स्वामी आधार बना तू प्रभु जी। तू नहीं तो मेरा जीवन व्यर्थ हो जाएगा। एल शेदाई आराधना, एलोहीम आराधना, अदोनाई आराधना, यीशुआ आराधना। एल शेदाई आराधना, एलोहीम आराधना, अदोनाई आराधना, यीशुआ आराधना। बेचैनी में मुझे पाकर आंसू मेरे पोंछे तूने। आंखों की पुतली जैसे जीवन भर संभाला मुझे। बेचैनी में मुझे पाकर आंसू मेरे पोंछे तूने। आंखों की पुतली जैसे जीवन भर संभाला मुझे। एल शेदाई आराधना, एलोहीम आराधना, अदोनाई आराधना, यीशुआ आराधना। एल शेदाई आराधना, एलोहीम आराधना, अदोनाई आराधना, यीशुआ आराधना। मृत्यु के रास्ते पर टूटे दिल को लिए खड़ा था। चंगा करने वाला बनकर मुझे नया जीवन दिया। मृत्यु के रास्ते पर टूटे दिल को लिए खड़ा था। चंगा करने वाला बनकर मुझे नया जीवन दिया। एल शेदाई आराधना, एलोहीम आराधना, अदोनाई आराधना, यीशुआ आराधना। एल शेदाई आराधना, एलोहीम आराधना, अदोनाई आराधना, यीशुआ आराधना। एल शेदाई आराधना, एलोहीम आराधना, अदोनाई आराधना, यीशुआ आराधना। एल शेदाई आराधना, एलोहीम आराधना, अदोनाई आराधना, यीशुआ यीशुआ। পিতা ঈশ্বর ধন্যবাদ আজকে দিনের জন্য, বিশেষ করে ধন্যবাদ যারা যারা প্রভু এই সময়তে তোমার বাক্য শুনছে দেখছে, তাদের নজরকে
তুমি পরিবর্তন করো, তাদের দৃষ্টিভঙ্গিকে তুমি পাল্টে দাও। তারা প্রভু যীশু খ্রিস্টের নামেতে সেই নজরেতে দেখুক যে নজর তুমি দিচ্ছ। পিতা ঈশ্বর, আমি প্রার্থনা করেছি প্রভু এই সময়তে তোমার অনুগ্রহ দাও, দয়া দাও, করুণা দাও, আর সমস্ত নজরকে পাল্টে দাও প্রভু। আমি বিশ্বাস করেছি প্রভু তোমার শক্তি আর সামর্থ্য থাকবে, অনুগ্রহ থাকবে, দয়া থাকবে প্রভু। এক একজনের দৃষ্টিভঙ্গি প্রভু যেমন তুমি চাও সেরকম হোক। আর প্রভু আজকের এই বাক্য তাদের সঙ্গে থাকুক প্রভু। সবকিছুকে তোমার হাতে নিচেতে রাখলাম, আর বিশ্বাসের সঙ্গে প্রার্থনা নিবেদন বিনতি প্রভু যিশুর নামেতে আমি চাইলাম, শোনো, সুগ্রাহ্য করো, আমেন। প্রভু আশীষ করুক। আবার কালকে আসছি ঈশ্বরের বাক্যকে নিয়ে। ততদিন প্রভু শান্তি আপনার সঙ্গে থাকুক। জয় যিশু।